খুব 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 ভালো আছেন। আর এখন বাজে বিকাল 5টা, আর আমি বসে আছি, দেখতে পাচ্ছেন রান্নাঘরে বসে আছি, বুঝতেই পাচ্ছেন। আর বসে আছি আমি এই জিনিসটা নিয়ে। এটা বুঝতে পারছেন কি জিনিস? এটা হচ্ছে একটা 3 আটির তাল, ছোট্ট তাল, মানে মা আজকে এনেছে বাজার থেকে, এবং বেশ কালো কুচকুচে তাল। মানে তাল কিনতে গেলে কিন্তু সবসময় খেয়াল করবেন যে যাতে কালো কুচকুচে হয়, তাতে কি হয়, তালটা খুব মিষ্টি হয় এবং টেস্টি হয়। মানে তালে যে তিতকুটে ভাবটা সেটা কিন্তু থাকে না। তো আজকে আমি তালের যে প্রিপারেশনটা করব সেটা হচ্ছে তালের বড়া। মানে এই সময়টা ছাড়া ঠিক অন্য সময় আর হয় না, কারণ সকালের দিকে তো কাজের ব্যস্ততা থাকে, স্কুলে যাওয়া থাকে, মানে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া থাকে, এবং তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু থাকে, রাতে আবার রান্নার প্ল্যানিং থাকে। সেই কারণে মানে এই টাইমটা, বিকালের টাইমটা হচ্ছে বেস্ট টাইম। কিন্তু ভীষণ গরম লাগছে আমার এখন, এই গরমের মধ্যে আমার এটা মানে তৈরি করতেই হবে। এবং এই মরশুমে কিন্তু তালটাই মানে কি বলবো, মানে বাঙালির কাছে কিন্তু খুব একটা ফেভারিট ডিশ। এবং তবে এখনকার মানে তালটা কে পছন্দ করতো বলুন তো একটু? তালটা কিন্তু নন্দের মানে দুলাল শ্রীকৃষ্ণ গোপাল আমাদের, উনি খুব পছন্দ করতেন। এবং নন্দোৎসবে কিন্তু তালের বড়াটা হচ্ছে মাস্ট, এবং তালের ক্ষীর। তো তালের বড়া এখনকার বাচ্চারা জানি না কতটা ভালোবাসে, কারণ এখন বাড়িতে তাল মানে প্রিপারেশন অনেকে করতেও চায় না সময়ের অভাবে, এবং কষ্টকর মনে হয় অনেকের কাছে। কিন্তু এটা কিন্তু বেশ আমার কাছে খুব ভালোই লাগে, এবং আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব ভালোবাসে। তো চলুন তালের বড়া বানানো স্টার্ট করি। এই হচ্ছে তাল, পুরো 3 আটি কালো কুচকুচে তাল। তাল যত কালো হবে ততটা মিষ্টি হবে এবং টেস্টি হবে বেশি। হ্যাঁ, তিতো লাগবে না। তার একটা তিতকুটে একটা ভাব থাকে, সেই তিতকুটে ভাবটা থাকবে না। তালের বড়ার জন্য আমার নারকেল, ওইটুকু ছোট একটা তালের জন্য ছোট্ট একটা নারকেল, এটা কুড়িয়ে নেবো। আগে নারকেলটা কুড়িয়ে নিই। নারকেল করা আমি তালটাকে ছাড়াচ্ছি। তালটা হচ্ছে পুরো 3 আটির তাল। 3 আটির তাল কিন্তু মানে আরো বড় বড় হয়, কিন্তু আমার তালটা একটু ছোট। একবার ভাবুন তো, মানে মঙ্গল কাব্যের একজন নায়ক ছিল কালকেতু। তো কালকেতুর খাওয়ার বর্ণনাতে বলা হয়েছিল যে গ্রাসগুলি তুলিয়া যেন 3 আটিয়া তাল, মানে এক একটা গ্রাস তোলে যেন 3 আটির তালের মতো। মানে কি বড়, মানে ভাবা যায় যে মানে কবি বলছেন যে একটা গ্রাস তোলে যে 3 আটির তালের মতো সাইজের। তার মানে মানে সে কি ধরনের নায়ক এবং কি ধরনের বীরপুরুষ ভাবুন একবার। তাহলে এবার আমি এটাকে নরম করে নেব এবং এটা থেকে ছেঁকে নেবো পাঁচটা।
এবার আমি এটাকে কি করবো, ছেঁকে নেবো। এবং ছেঁকে নেবো এটা হচ্ছে এই ঝুড়িতে। এই ঝুড়িটা বাঁশের তৈরি, বুঝতেই পারছেন সেই মানুষের আদিমকালের সেই মানে জিনিস, সেটা হচ্ছে বাঁশের চাচের মানে বাঁশের যে চটা যেগুলো সরু সরু করে কেটে সেগুলো দিয়ে ঝুড়ি বানানো হয়। কি ভাবতে অবাক লাগে যে এই ঝুড়ি, প্রত্যেকবার আমি এই বাঁশের এই ঝুড়িতেই নারকেল তাল ছেঁকে নিই এবং আঁশ এখন অল্প অল্প ওর হয়ে গেছে। ভাবতেই অবাক লাগে না যে সেই আদিমকালে মানুষ কিভাবে মানে তার রসনা তৃপ্তি এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র বানানোর জন্য কত ব্রেন খাটিয়েছিল এবং আবিষ্কার করেছিল। এখনকার মানুষের যে আবিষ্কার তার কাছে কিন্তু মানে এটা ভাবলে কিন্তু এটা কিন্তু একটা অদ্ভুত লাগে। মানে আমি যতই ভাবি যত অবাক হয়ে যাই। সেই বাঁশের ওই লম্বা একটা গাছ থেকে চটা বের করে তার প্রয়োজনের জন্য ঝুড়ি আরো কত কিছু, ঘর বাড়ি বানানোর জন্য বেড়া, কত কিছু তৈরি করেছে। এবং এই তালটা ভাবুন, কোন একটা বড় একটা গাছের একটা ফল, সেটাকে চটকিয়ে কি সুন্দর মানে ভেজে এবং সেটাকে টেস্টি কি করে খাবার মানে প্রিপারেশন করতে পারে সেটা কিন্তু করেছে মানুষ। এবং এর কোনো অংশই কিন্তু ফেলা যায় না। এই যে আটিটা দেখতে পাচ্ছেন, মানে এই আটিটা এটা রেখে দেবে এবং এটা কয়েক মাস পরে যে ভিতরে একটা শ্বাস হবে সেটাও মানুষ খেয়ে নিচ্ছে। কত গভীরে মানুষ চিন্তা ভাবনা করেছে। একটা তালের থেকে পুরোটা এতটা শ্বাস বেরিয়েছে। এবার আমরা এই মানে শ্বাসটাকে মাখাতে হবে, তারপরে ভাজতে হবে। তালের বড়া বানানোর জন্য আমার যেটা যেটা লাগছে সেটা হচ্ছে প্রথমে তাল, এই যে আমি শ্বাসটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, তাই না? আর তারপরে হচ্ছে নারকেল কোড়া, আর লাগছে চিনি, সুজি নিয়েছি, আর এটাতে আছে ময়দা, আর সামান্য লবণ দেবো, আছে সামান্য খাওয়ার সোডা অল্প একটু দেবো যাতে জিনিসটা খুব সুন্দর ফ্লপি হয়। সব উপকরণগুলো মাখিয়ে নিই বেশ সুন্দর করে। এই মাখানোর ব্যাপারটা কিন্তু বেশ হাতে লেগে এমন হয় না। এই নারকেলটা দিয়ে দিই প্রথমে সবটা, সুজি, সামান্য খুবই সামান্য একটু দেবো লবণ কিন্তু, হ্যাঁ এরকম মানে একদম অল্প পরিমাণ। খাওয়ার সোডা ব্যাস 1 চিমটি, এই পরিমাণ। চিনি বুঝতে পারছেন, যার মানে যার যেমন টেস্ট সেই অনুযায়ী অবশ্যই চিনি দেবেন। আমার বাড়িতে সবাই মিষ্টিটা খুব বেশি পছন্দ করে। এবার দিচ্ছি ময়দা, অল্প অল্প করে ময়দা দেবো, মাখাবো এবং পরিমাণটা বুঝে সেই অনুযায়ী ময়দা দেবো পরে।
লাগবে না, কারণ চিনিটা একটু গুলে যাওয়ার পরে কিন্তু এটা আরেকটু পাতলা হয়ে যাবে। আমার তো মাখানো হয়ে গেছে, কিন্তু আমি এবার তালের বড়া স্পেশালিস্টকে ডাকবো, মানে আরো একজন আছেন যিনি এটা মানে স্পেশাল একদম খুব ভালোভাবে বুঝতে পারে, এবং আমারটাই শেষ কথা না, তো চলুন ডেকে নিই স্পেশালিস্টকে। তো চলুন আর দেরি না করে স্টার্ট করে দিই তালের বড়া ভাজা। পুরোপুরি ডিপ ফ্রাই হবে, সেই জন্য আমি অনেকটা করে তেল দিচ্ছি। কিন্তু প্রায় শেষ, মানে এইবারটা হলেই হয়ে যাবে। কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট, কমপ্লিট। আমার বড়া ভাজা কমপ্লিট। ভালো ভালো, ভীষণ গরম। এই হচ্ছে খাওয়া, পা দোলাচ্ছে আর তালের বড়া খাচ্ছে। কেমন কেমন আছে বলো? ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে, আর আমি মানে বড়াটা ভাজা হয়ে গেছে, ভীষণ ক্লান্ত হয়ে গেছি, মানে একদম পুরো রেস্টে মানে শুয়ে পড়েছি, আর হচ্ছে যে মানে অর্ধশায়িত অবস্থায় আছি। তো আজকে দেখলেন আমি কি করে বানালাম, এবং আশা করি এর থেকে আরও সবাই খুব ভালোভাবে তৈরি করেন। এবং আমি ময়দা দিয়ে বানিয়েছিলাম, কিন্তু অনেকে চালের গুঁড়ো দিয়েও বানান, চালের গুঁড়ো দিয়ে বেশ খাস্তা হয়, এবং ময়দার সাথে সুজিটা দিলেও সেই সেম মানে ব্যাপার চলে আসে। তো তালের বড়া এবং তালের ক্ষীর বানানো হয়, তালের পিঠে মানে পাতুরি যেটা বলে, কলা পাতায় তৈরি করা হয়, সেটাও অনেকে তৈরি করেন এবং বেশ টেস্টিও লাগে। মোটামুটি মানে এই সময়টাতে শ্রাবণ ভাদ্র মাসে তালের একটা বেশ রমরমা বাজার চলে, এবং জন্মাষ্টমী যেটা হয়, নন্দ দুলাল যে ওনার তো তালের বড়া ফেভারিট একদম, আর আমাদের সবারই ফেভারিট। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই রাখি, আমার মানে ব্লগটা শেষ করছি। আশা করে আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই মানে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর হচ্ছে যে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।